ভোরের আলো ফুটছে গ্রামে, মাটির উঠানে শিশির জমেছে, চুলায় এখনো আগুন জ্বলেনি। একজন মা চুপচাপ বসে আছেন বারান্দায়, তার হাতে পুরনো এক হিসেবের খাতা। চাল কতদিন চলবে, তেলের দাম আবার বাড়ল, ছেলের স্কুলের ফি বাকি। এই দৃশ্য শুধু একটি বাড়ির নয়, এটি হাজারো পরিবারের গল্প, আমাদের প্রিয় দেশ বাংলাদেশের বাস্তবতা। আজও অসংখ্য পরিবার প্রতিদিন লড়াই করে অভাবের সাথে, দুশ্চিন্তার সাথে, অনিশ্চয়তার সাথে। আর ঠিক এই জায়গাতেই আসে একটি নতুন উদ্যোগ, ফ্যামিলি কার্ড। শোনা যাচ্ছে নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে একটি পরিবার পাবে একটি কার্ড। যাদের সংসার আছে কিন্তু আয় কম, যারা কৃষিকাজ করেন, যারা গৃহিণী নীরবে সংসার টিকিয়ে রাখেন, যারা মেধাবী ছাত্রছাত্রী কিন্তু অর্থের অভাবে থেমে যেতে বসেছে পড়াশোনা, যারা বিধবা, প্রতিবন্ধী কিংবা ভাতাভোগী, অসচ্ছল পরিবার, যারা সাহায্যের অপেক্ষায় আছেন, এবং পরিবার প্রতি একটি কার্ড। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন? এই কার্ড দেয়া হবে পরিবারের নারীর হাতে। ভাবুন তো, যে নারী একদিন সংসার চালিয়েছিলেন অদৃশ্য শক্তি হয়ে, যিনি নিজের শখ ভুলে সন্তানের ভবিষ্যৎ গড়েছেন, যিনি অসুস্থ হয়েও রান্নাঘরে দাঁড়িয়েছেন, আজ রাষ্ট্র তাকে বলছে আপনি গুরুত্বপূর্ণ। এই কার্ড শুধু একটি প্লাস্টিক নয়, এটি তার পরিচয়, এটি তার সম্মান, এটি তার অধিকার। কারণ যখন সহায়তা সরাসরি নারীর হাতে যায়, সেটা অপচয় হয় না। যা প্রথমে যায় রান্নাঘরে, তারপর সন্তানের খাতায়, তারপর ওষুধের দোকানে। গ্রামীণ নারী শুধু রান্না করেন না, তিনি ভবিষ্যৎ গড়েন। যদি এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে চাল, ডাল, তেল পাওয়া যায়, যদি স্বাস্থ্যসেবা সহজ হয়, যদি সামাজিক নিরাপত্তা ভাতা সঠিক মানুষের হাতে পৌঁছায়, যদি শিক্ষার্থীরা বই হাতে পায় নতুন আশায়, তাহলে বদলে যাবে এক একটি ঘরের গল্প। একটি কার্ড মানে আজ রাতে রান্না হবে নিশ্চিত। একটি কার্ড মানে মায়ের মুখে স্বস্তির নিঃশ্বাস। একটি কার্ড মানে রাষ্ট্র বলছে আমি তোমার পাশে আছি। তবে একটি কথা মনে রাখতে হবে, যে কোনো উদ্যোগের শক্তি তার স্বচ্ছতায়। সঠিক তালিকা, সঠিক যাচাই, ন্যায্য বাস্তবায়ন, এই তিনটি হতে হবে ভিত্তি। কারণ একটি ভালো উদ্যোগ যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তা হয়ে উঠতে পারে সামাজিক পরিবর্তনের সূচনা। একজন শক্তিশালী নারী মানেই শক্তিশালী পরিবার, একটি শক্তিশালী পরিবার মানেই শক্তিশালী সমাজ, আর শক্তিশালী সমাজ মানে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। কারণ সবার আগে বাংলাদেশ।